প্রেস কনফারেন্সে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আখাকে প্রশ্ন করা হয়েছিল তিনি ভারতের সাথে হাত মেলাতে চান কিনা। তিনি বেশ পজিটিভলি অ্যান্সার দিয়েছেন। একই প্রশ্ন করা হয়েছে সূর্যা কুমারকে এবং সেখানে টানা হয়েছে সালমান আলী আখার সেই পজিটিভ উত্তর। তবে সূর্যা কুমার এড়িয়ে গেছেন, বলেছেন আগে আমাদের ম্যাচ খেলতে দিন, ম্যাচের পরে দেখা যাবে। অর্থাৎ ভারত পাকিস্তান হাত মেলাবে কিনা সেটা এখনও নিশ্চিত না। তবে সবচাইতে বড় শঙ্কা কিন্তু অন্য জায়গায়, আমার পেছনে ঠিক পেছনে দেখতে পাচ্ছেন কলম্বোর আকাশ মেঘাচ্ছন্ন এবং গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু এখনো পড়ছে। অর্থাৎ কালকের ম্যাচ নিয়ে যে শঙ্কা আছে সেটা একদম পরিষ্কার। কলম্বোর আকাশে মেঘ, ভারত পাকিস্তান ম্যাচ কতটা গর্জে উঠতে পারবে, কতটা গর্জন দিতে পারবে দুই দলের মধ্যে লড়াইটা, সেটা তর্ক সাপেক্ষ। তবে বৃষ্টির যে সম্ভাবনা আছে, ম্যাচ পণ্ড হওয়ার যে বড় সম্ভাবনা আছে সেটা পরিষ্কার। এই ম্যাচের জন্য কি না করেছে আইসিসি বা ভারত। পাকিস্তান প্রথমে ম্যাচ বয়কট করেছিল, পরবর্তীতে তাদের বিভিন্নভাবে বোঝানো হয়েছে, বাংলাদেশও সেটাতে ইনভলভ ছিল, তারপরে তাদের রাজি করানো হয়েছে, না হলে তাদের এমনিতেই মাঠে আসতে হতো, প্রেস কনফারেন্সটা করতে হতো, প্র্যাকটিস করতে হতো, পরের দিন মাঠে আসতে হতো, ম্যাচ রেফারির সাথে বৈঠক করতে হতো, অনেক কিছু করতে হতো শুধুমাত্র পয়েন্টের জন্য। পরবর্তীতে পাকিস্তানকে রাজি করানো হয়, ব্রডকাস্টারদের মাথা থেকে ওই হাতটা সরে যায় যে না, অবশেষে তো ম্যাচটা হচ্ছে। এই ম্যাচকে ঘিরে প্রচুর হাইপ। তবে শঙ্কা জাগাচ্ছে মেঘ। পাকিস্তানকে রাজি করাতে পারলেও তো আকাশের ওপর কারো হাত নাই। আর একবার যদি বৃষ্টি হয়, ম্যাচ মাঠে গড়ানো, ম্যাচের আগ দিয়ে যদি বৃষ্টি নামে, ম্যাচ মাঠে গড়ানো খুবই মুশকিল। অনেক চেষ্টা করা হবে, শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে, কিন্তু দিন শেষে আসলে লাভটা কী হবে? ভারত আসলো, প্র্যাকটিস করলো, প্রেস কনফারেন্স করলো, কিন্তু দিন শেষে ম্যাচটাই হলো না। এই সম্ভাবনা আছে এবং এখনও গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু কলম্বোতে পড়ছে। এই সংখ্যাটাই বাড়াচ্ছে এবং অনেক ভারতীয় মনে করছে যে পাকিস্তান তাদের হারাতে পারবে না। তাদের যদি কিছু তাদের রুখতে পারে সেটা হবে বৃষ্টি। এবং পাকিস্তান ভারত ম্যাচের উত্তাপ কিন্তু প্রেস কনফারেন্সও টের পাওয়া গেছে। হাইপটা একদম অরিজিনাল, একদম রিয়েল। প্রচুর গণমাধ্যম কর্মী ছিলেন, তারা এই ম্যাচটাকে ঘিরে আগ্রহ এবং এই ম্যাচটাকে ঘিরে আসলে এই যে কলম্বোতে যে বিশ্বকাপের যে হাইপ, এই সব কিছু। তবে সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। সূর্যা কুমারকে প্রশ্ন করা হয়েছিল আপনি পাকিস্তানের কাউকে থ্রেট মনে করছেন কিনা। তিনি খুব ওই কথাটার মতো যে হাত মেলাবেন কিনা, ওইভাবেই উত্তর দিয়েছেন যে একজন দুজন প্লেয়ার যদি টি-20তে ভালো করে তবে তারা থ্রেটও হতে পারে, তবে নাম বলছেন না তিনি। এমন অনেক কথাই তিনি বলেছেন। পাকিস্তানকে ছোট করে দেখেননি, তবে পাকিস্তান ভারতে যে দ্বৈরথ, তিনি পাকিস্তান ভারত ম্যাচ চান কিনা সেটাও জিজ্ঞেস করা হয়েছে। সূর্যা কুমার বলেছে আমি যখন ওই পজিশনে যাব তখন এই উত্তরটা আপনাকে দেবো, আমি এখন ওই পজিশনে নাই এই সিদ্ধান্ত বলার মতো। অর্থাৎ ম্যাচের আগেই দুই ম্যাচের উত্তাপ খুব ভালোভাবে টের পাওয়া যাচ্ছে এবং দুই ম্যাচেই দুইজনই প্রেস কনফারেন্স দিয়েছে এবং ম্যাচটা যে হাড্ডাহাড্ডি হবে সেটা বোঝা যাচ্ছে। পাকিস্তান ফর্মে আছে এবং ভারতও কিন্তু প্রথম দুই ম্যাচে কলাপস করেছে, যেটা ভারতকে আসলে ভয়ই ধরাচ্ছে। এই ছিল সর্বশেষ। তবে বৃষ্টি, কলম্বোর আকাশ কিন্তু খুব ভালো কিছু বলছে না। এমন হতে পারে ম্যাচটা পণ্ড হয়ে যেতে পারে। এই যে এত আয়োজন, এত বোঝানো, আকাশকে আর কে বোঝাবে, তাই না? তো কোনো কিছুই হবে না। যদি বৃষ্টি হয়ে যায় সব কিছুই পণ্ড হয়ে যাবে, কাউকে বুঝিয়েও আসলে লাভ হবে না। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, কলম্বো, শ্রীলঙ্কা।